পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ গুণ এর চতুর্থ পৃষ্ঠার ৩ নম্বর প্রশ্ন, অনুশীলনমূলক প্রশ্ন এর গুণ কর এর ৪ নম্বর প্রশ্ন থেকে আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। প্রথমে ৪ নম্বর প্রশ্ন। এখানে লক্ষ্য করো, ৯৯০ গুণ ৮৪০, এই দুটি সংখ্যাকে আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। প্রথমে আমরা এই ৯৯০ কে লিখব ১০০০, তারপরে বিয়োগ দিব ১০, তাহলে হয়ে গেল ৯৯০। তার সাথে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখব ৮৪০। এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে নেই। এবারে দ্বিতীয় লাইনে আমরা যেভাবে লিখব তা হলো এই ৮৪০ ১০০০-এর সাথেও গুণ, আবার ৮৪০ এই ১০-এর সাথেও গুণ হবে। তাহলে এরকম হবে, প্রথমে ১০০০, তার সাথে গুণ দিয়ে লিখব ৮৪০, তারপরে হলো বিয়োগ, এই যে বিয়োগ, এই বিয়োগটা এখানে দিলাম, তারপরে ১০, ১০-এর সাথেও আমরা গুণ দিয়ে লিখব ৮৪০। এবারে গুণ চিহ্নটা দিয়ে নেই। এখানেও দেই। এবারে লক্ষ্য করো যে এই ৮৪০ দিয়ে ১০০০-কে গুণ করে লিখব, আর এখানে ৮৪০-কে ১০ দিয়ে গুণ করে লিখব পরের লাইনে। তাহলে পরের লাইনে আমাদের লেখা হচ্ছে এরকম, এই ৮৪০-কে, অর্থাৎ এই ৮ এবং ৪-কে ১ দ্বারা গুণ করলে এই ৮ ৪ই হলো, তার সাথে এখানে ৩টি শূন্য আর এই একটি শূন্য, মোট ৪টি শূন্য বসলো, হয়ে গেল এখানে ৮,৪০,০০০। তারপরে বিয়োগ, এবারে এটার সাথে এই সংখ্যা গুণ করব। তাহলে আমরা এভাবে লিখতে পারি, ৮৪-র সাথে ১ গুণ করলে ৮৪ হয়, তো তার সাথে এই একটি শূন্য আর একটি শূন্য, দুইটি শূন্য বসিয়ে দিলাম। তাহলে এখানে পাওয়া গেল ৮৪০০। এবারে দেখো যে এখানে পাওয়া গেছে ৮,৪০,০০০, আর এখানে হলো ৮৪০০। এই দুটি থেকে আমরা বিয়োগ করব। তাহলে সমান, বিয়োগ করি। আমরা বিয়োগটা শিখেছি একেবারে ক্লাস 1 থেকে। তাহলে একক স্থানে শূন্য আর শূন্য, শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে পাওয়া যায় শূন্যই। তারপরে দশক স্থানে শূন্য থেকে এই শূন্য বিয়োগ দিলে শূন্যই পাওয়া যায়। এবারে শতক স্থানে আছে ৪, আর এখানে আছে শূন্য, অর্থাৎ এটাকে আমরা ১০-এর শূন্য ধরি। তাহলে ১০ থেকে ৪ বিয়োগ দিলে পাওয়া যায় ৬, হাতে রইল ১, ১ আর ৮ হলো ৯, ৯ আছে এটা হাজারের স্থানে, ৯ আছে এখানে হাজারের স্থানে আছে শূন্য, মানে ১০। তাহলে ৯ থেকে ১০ বাদ দিলে থাকে ১, হাতে রইল ১, ১ হলো হাজারের পরে অযুত স্থানে, এখানে অযুত স্থানে আছে ৪, তাহলে ৪ থেকে ১ বিয়োগ করলে থাকে ৩, হাতে কিছু নাই, তাহলে অযুতের পরে লক্ষ, লক্ষর ঘরে শুধুমাত্র ৮ রয়েছে, ৮ বসিয়ে দিলাম। তাহলে আমরা বিয়োগফল পেলাম ৮,৩১,৬০০। এটাই হলো উত্তর। আমরা তারপরে দেখি ৪ নম্বরের পরে ৫ নম্বর প্রশ্নটা। ৫ নম্বর প্রশ্নটা এখানে সাজাই আমরা। এখানেও লক্ষ্য করো, আমরা এই ৯,৯০০-কে যদি এভাবে লিখি,
৯৯০০কে ১০,০০০ লিখলাম, ১০,০০০, তার থেকে বিয়োগ দেই ১০০। তাহলে ৯৯০০ থেকে ১০০ বিয়োগ করলে, অর্থাৎ এই ১০,০০০ থেকে যদি আমরা ১০০ বিয়োগ দিই তাহলে পাওয়া যায় ৯৯০০, আর তারপরে আছে গুণ ৪০০। আমরা গুণ চিহ্নটা দিয়ে নেই। গুণ চিহ্ন দিয়ে নিলাম। এবারে এই যে এই লাইনের মতো, দ্বিতীয় লাইনের মতো আমরা লিখে ফেলি। প্রথমে ১০,০০০, তার সাথে গুণ দিয়ে লিখব ৪০০, তারপরে বিয়োগ দেওয়ার পরে আছে ১০০, ১০০-র সাথে গুণ দিয়ে লিখব ৪০০। এবারে গুণ চিহ্ন বসাই। গুণ চিহ্ন বসিয়ে দিলাম। এবারে পরের লাইনে গুণ করি। ১০,০০০-এর সাথে ৪০০ গুণ, এখানে ৪ দিয়ে ১-এর সাথে গুণ করি। ৪ দিয়ে ১-এর সাথে গুণ করলে হয় ৪ ১-কে ৪, এর সাথে আমরা শূন্য বসাবো। এখানে আছে ৪টি আর এখানে আছে ২টি, ৬টি। তাহলে ১ ২ ৩ ৪ ৫ ৬টি। এবারে বিয়োগের পরে এই ১ আর এই ৪ গুণ করলে ৪ ১-কে ৪, এর সাথে শূন্য, ১টি ২টি ৩টি ৪টি, ৪টি শূন্য দিয়ে দিব। হয়ে গেল। আমরা এবারে বিয়োগ করব। লক্ষ্য করো এখানে আছে ১ ২ ৩ ৪, এখানে ১ ২ ৩ ৪, এই ৪টি শূন্য, বিয়োগফল শূন্যই হয়। তাহলে এই ৪টি শূন্যের বিয়োগফল শূন্যই দিয়ে নিলাম। এবারে পঞ্চম অবস্থানে, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত অবস্থানে আছে এখানে বিয়োজ্যতে ৪। তাহলে বিয়োজনের মধ্যে অযুত অবস্থানে দেখি একক দশক শতক হাজার অযুত। এখানে অযুত অবস্থানে আছে শূন্য। আমরা তাহলে শূন্যকে ১০ ধরলে ১০ থেকে এই ৪ বিয়োগ করলে বিয়োগফল হয় ৬। হাতে রইল ১। তাহলে ১ আছে, আর এখানে দেখা যাচ্ছে আছে শূন্য, অর্থাৎ ১০-এরই শূন্য ধরি। তাহলে ১০ থেকে ১ বাদ দিলে থাকে ৯। হাতে রইল আবার ১। ১ আছে আর এখানে আছে ৪। তাহলে ৪ থেকে ১ বিয়োগ করলে পাওয়া যায় ৩। তাহলে আমরা এখন পেয়ে গেলাম ৩৯,৬০,০০০। আর এখানে ছিল ৪০ লক্ষ। ৪০ লক্ষ থেকে ৪০,০০০ আমরা বিয়োগ দিয়েছি। তাহলে ৪০ লক্ষ থেকে ৪০,০০০ বিয়োগ দিলে পাওয়া যায় ৩৯,৬০,০০০। এবারে আমরা এটা লিখি উত্তর। তারপর দেখি আমরা পরের প্রশ্নটা, ৬ নম্বর প্রশ্ন। আমরা এটার সমাধান এখানে করি। এখানে আমরা এই ৯,৯০০কেও আমরা পরিবর্তন করতে পারি, অথবা শুধু ৯৯কেও আমরা পরিবর্তন করতে পারি। তাহলে এক কাজ করি, আমরা ৯৯কেই পরিবর্তন করে দেই। এখানে সমান চিহ্ন দিয়ে ৯,৯০০কে রেখে দিলাম। তারপরে গুণ চিহ্ন দিয়ে আমরা বন্ধনীর ভিতরে লিখব ১০০ বিয়োগ ১। ১০০ থেকে ১ বিয়োগ করলে ৯৯ থাকে। আমরা সেটা এখানে লিখলাম। মাঝখানে গুণ চিহ্ন দিয়ে নেই। এবারে লক্ষ্য করো যে এই ৯০০
9900 এটা 100-র সাথে গুণ, আবার 1-এর সাথেও গুণ। তাহলে কি পাওয়া যায়? এখানে লক্ষ্য করি যে 9900 এর সাথে গুণ হবে 100, আবার বিয়োগ চিহ্ন দিয়ে 9900 তার সাথে গুণ হবে 1। আমরা গুণ চিহ্নটা দিয়ে নেই। অর্থাৎ এই 9900 দিয়ে আমরা এই দুইটিকে গুণ করলাম, আলাদা আলাদা করে নিলাম। এবারে গুণ করে দেই। এই 99 এর সাথে 1 গুণ করলে হয় 99। 99 তার সাথে এখানে 2টি শূন্য আর এখানে 2টি শূন্য, তাহলে হলো 4টি শূন্য। তারপরে বিয়োগ, বিয়োগের পর এখন এই 1 দিয়ে 9999 কে গুণ করলে 9900 হয়। 9900 কে 1 দ্বারা গুণ করলে 9900 হলো। এবারে আমরা এই গুণ করব, এই সংখ্যাটাকে বিয়োগ করব। এখানে আছে 9,90,000 আর এখানে আছে 9,900। তাহলে 9,90,000 থেকে 9,90,000 থেকে যদি আমরা 10,000 সরিয়ে নেই, তাহলে সহজে গুণটা বিয়োগটা বুঝো যে 9,90,000 এর মধ্যে আমরা 9 লক্ষ রেখে দিলাম। এই 90,000 থেকে আমরা 10,000 সরিয়ে নেই। 10,000 সরিয়ে নিলে থাকে 80,000। তাহলে 80,000 হিসেবে রাখলাম। আর এখানে 10,000 যে সরিয়ে নিছি, সেখান থেকে আমাদের 9,900 যদি বাদ যায় তাহলে থাকে 100। তাহলে আমরা এখানে বসাবো 80,000-এর পরে 100। তাহলে আমরা পেয়ে গেলাম এই 9,90,000 থেকে 9,80,100। কারণ 9,90,000-এর মধ্যে থেকে 9 লক্ষ ঠিক রইল। এই 90,000-এর মধ্যে থেকে 80,000 রাখলাম, আর রইল 10। এই 10,000-এর মধ্যে থেকে আমরা 9,900 বিয়োগ দিলে থাকে মাত্র 100। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 9,80,100। আর এর মধ্য দিয়ে এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে থাকবে এই 3টি প্রশ্নের সমাধান। দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।